আমি বেশি বক্তব্য দেব না, কারণ বক্তব্য দেয়া আমার দোষ। আমি বেশি বক্তব্য আজকে দেব না। আমরা আগে যদি যেতে চাই তাহলে আমরা যেন পরস্পরকে পিছে না টেনে ধরি। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS হয় আমাদেরকে গণতান্ত্রিক আচরণ করতে হবে, সহনশীল হতে হবে। সড়কে যেন আমরা অসহনশীল না হয়ে যাই, শিক্ষা প্রতিষ্ঠানে যেন আমরা অসহনশীল আচরণ না করি। আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমাদের ভুল থাকবে, সরকারের ভুল থাকবে, বিরোধী দল গঠনমূলক সমালোচনা করবে, আমরা সেই ভুল সংশোধন করব। এটাই হচ্ছে গণতান্ত্রিক ভাষ্য। আমরা চাই আপনারা আসুন, আমরা সবাই মিলেমিশে রাষ্ট্রের সুপ্রিম লটা আগে ঠিক করি, গণতান্ত্রিক কাঠামোটা আমরা ঠিক করি। আগামীতে রাষ্ট্রপতি নির্বাচন হবে, সংসদ সদস্যগণ নির্বাচনে ভোট দিবে, কিন্তু সেই সংসদ সদস্যগণ নির্বাচনে ভোট দিবে বর্তমান সংবিধানের ভিত্তিতে, যাতে দলের বাইরে কেউ ভোট দিতে পারবে না। কিন্তু আমরা ওই সংস্কার চাই যেন জাতীয় সংসদের সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে স্বাধীনভাবে ভোট দিবে দলের বাইরে। সেই সংস্কার তো আমরা নিয়ে আসবো। আপনারা আসুন। 10 বছরের বেশি প্রধানমন্ত্রী কোনো মেয়াদে থাকতে পারবেন না, যত মেয়াদেই হোক, যতবারই হোক, 10 বছরের বেশি থাকতে পারবেন না। আমাদের নেতা সেই প্রস্তাব দিয়েছেন, আমি নিজে সংস্কার কমিশনে দিয়েছি। আমরা সেই সংস্কার আনবো। রাষ্ট্রে গণতান্ত্রিক সংস্কার হবে, সংশোধন হবে, রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক মেরামত হবে, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আমরা ঢেলে সাজাবো। এই দেশে আর কোনোদিন স্বৈরাচারের উত্থান হবে না। এইটাই আমরা চাই। আজকের এই দিনে আমি বেশি বক্তব্য দেব না, কারণ বক্তব্য দেয়া আমার দোষ। আমি বেশি বক্তব্য আজকে দেব না। আমরা আগে যদি যেতে চাই তাহলে আমরা যেন পরস্পরকে পিছে না টেনে ধরি। আমরা যদি গণতন্ত্রকে চাই তাহলে গণতান্ত্রিক চর্চা যেন আমরা করি। আমাদের মধ্যে সহনশীলতা আসতে হবে, আমাদের অধৈর্য হলে হবে না। সুতরাং প্রতি পরতে পরতে আমাদের গণতান্ত্রিক চর্চা করতে হবে। সাংবিধানিক সংস্কার আমরা আনবো সবাই মিলেমিশে, এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব। এমন একটা গঠনতন্ত্র আমরা করব, সংবিধান করব, যে সংবিধানের ভিত্তিতে দেশ অনেক দিন চলবে। স্বৈরাচারের কোনো দিন আর এখানে উন্মেষ হবে না, উৎপত্তি হবে না, কখনো স্বৈরাচার ফিরে আসতে পারবে না। আমাদের প্রভু থাকবে না, আমাদের বন্ধু থাকবে। এই নীতিতে আমরা এক থাকি। আমাদের সবার আগে বাংলাদেশ, এই নীতিতে এক থাকি।